মাননীয় রাষ্ট্রপতি, স্বাধীন ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, আপনাকে শতকোটি প্রণাম। আপনাকে প্রণাম জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। ভালো থাকুন এটা কামনা করি পরম করুণাময় ঈশ্বরের কাছে। আপনি বাংলায় এসেছিলেন, শিলিগুড়িতে একটা বেসরকারি সংস্থার আমন্ত্রণে এসটি এসসি বা দলিত সম্প্রদায়ের মানুষের কল্যাণের জন্য কিছু কর্মসূচি সমূহের ব্যাপারে আলোচনা সংক্রান্ত একটা সভাতে আপনি আমন্ত্রিত ছিলেন। আপনি এসেছেন, আপনি আসতেই পারেন, আপনাকে স্বাগত। ভারতবর্ষের রাষ্ট্রপতি হিসেবে ভারতবর্ষের যে কোনো স্থানে আসা যাওয়ার অধিকার আপনার আছে। আপনি এসেছেন, কিন্তু একরাশ ক্ষোভ আর উষ্মা ঝরে পড়েছে আপনার মুখ থেকে, যেটা আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখের কারণ। আপনি আপনার ক্ষোভ উগড়ে দিয়েছেন এই বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জির বিরুদ্ধে। হ্যাঁ, আপনার ক্ষোভ, আপনার উষ্মা, যে আপনার প্রোটোকল অবমাননা হয়েছে। যতদূর জানি যে আপনি শিলিগুড়িতে গেছিলেন, শিলিগুড়ির মেয়র এবং তৎসহ সেখানকার বিভিন্ন প্রশাসনিক আধিকারিকবৃন্দ আপনাকে আপনার প্রোটোকল অনুযায়ী আপনাকে অভ্যর্থনা জানিয়েছে এবং আপনাকে শুভেচ্ছা জানিয়েছে আপনার প্রোটোকল অনুযায়ী। আমি জানি না যে আপনার মুখ থেকে বা গলা থেকে যে ক্ষোভ বা যে উষ্মাধ্বনি, সেই উষ্মাধ্বনি রাজনৈতিক কোনো আতিশয্যের প্রকাশ কিনা। ভারতবর্ষের রাষ্ট্রপতি হিসেবে আপনি একটা নিরপেক্ষ পদের অধিকারী। আইনগত বা সাংবিধানিক নীতি অনুযায়ী আপনি এই রাষ্ট্রের সাংবিধানিক প্রধান ব্যক্তি, অর্থাৎ আপনার নিরপেক্ষতা এ রাজ্যের রাষ্ট্র ব্যবস্থাকে সুদৃঢ় করে, মজবুত করে এবং ভারতবর্ষের মানুষ হিসেবে আপনার কর্মকাণ্ডকে সারা ভারতবর্ষের মানুষ অনুকরণ করে এবং আপনার কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়। আপনি সকল জাতি, সম্প্রদায় এবং রাজনৈতিক দলের ঊর্ধ্বে থেকে আপনার চেয়ারটাকে ব্যবহার করেন, আর সেটাই ভারতবর্ষের সাংবিধানিক মর্যাদাকে সুদৃঢ় করতে সাহায্য করে। যাই হোক, যেটা বোঝা গেল বা যেটা বুঝতে পারলাম যে আপনার যে ক্ষোভের ভাষা, সেটা যেন একটা রাজনৈতিক ভাষাকে আন্দোলিত করল এই রাজ্যের আগামী দিনের ভোটের পরিপ্রেক্ষিতে। হ্যাঁ, খুব শীঘ্রই এই রাজ্যে বিধানসভা ভোট, তারই পরিপ্রেক্ষিতে আপনার মুখনিসৃত ক্ষোভ যেন ঘনীভূত হয়েছে কোনো রাজনৈতিক দলের ভাষা হিসেবে। আমরা জানি বাংলার বুকে যারা বিজেপি করে, মানে বিজেপি দলটা করে, এবং সেই দলের যারা নেতা আছে, এই শ্রমিক, শুভেন্দু, সজল ঘোষ, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা, তারা কেন্দ্রের বিজেপি নেতৃত্বের কাছে ছাগলের তৃতীয় ছানা। তারা জানে বাংলার বুকে
বাংলার শাসন ক্ষমতা কায়েম করতে এই ছাগলের তৃতীয় ছানারা অকর্মণ্য, অক্ষম। তাই বাংলার বুকে যতবার নির্বাচন আসে, সেটা পঞ্চায়েত নির্বাচন হোক, বিধানসভা নির্বাচন হোক, আর লোকসভা নির্বাচন হোক, আমরা দেখে থাকি কেন্দ্রের বিজেপি নেতৃত্ব, সে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে খাদ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী, এমনকি সারা ভারতবর্ষের যতগুলো বিজেপি শাসিত রাজ্য আছে সেখানকার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ছোট বড় সমস্ত নেতারা বাংলার বুকে নির্বাচনের সময়ে তারা পরিযায়ী পাখির মতো দলে দলে এই বাংলার মাটিতে চলে আসে, জনসভা করে, বাংলার শাসন ক্ষমতা কায়েম করার চেষ্টায় যত রকমের ষড়যন্ত্র, সমস্ত ষড়যন্ত্রে লিপ্ত হয়। বাংলার মাটি কিভাবে কলুষিত হবে, বাংলার বুকে কিভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে, কি করে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করা যাবে, তার পরিকল্পনা চলে। আমরা দেখতে দেখতে এটা অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু আজ এটা নতুন করে প্রমাণ হলো, বা আমরা বাংলার মানুষ জানতে পারলাম যে কেন্দ্রের বিজেপি নেতৃত্বও বুঝে গেছে তাদের এই পরিযায়ী পাখির মতো বাংলার বুকে হানা দিয়ে তবুও বাংলাকে করায়ত্ত করা যাবে না, বাংলার বুকে বিজেপির শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করা যাবে না। তার কারণ বাংলার মানুষ সচেতন, বাংলার মানুষ শিক্ষিত, বাংলার মানুষ তার পরিধিটা জানে, বাংলার মানুষ তার স্বাধীনতাটা রক্ষা করতে জানে। তাই এখন চলছে নতুন ষড়যন্ত্র। রাষ্ট্রপতিকেও নামিয়ে দেয়া হলো রাজনৈতিক এক ক্ষেত্রে, রাষ্ট্রপতিকেও ব্যবহার করার একটা নীচ, একটা লজ্জাজনক প্রক্রিয়া সূচিত হলো বাংলার বুকে, শুধুমাত্র বাংলার ক্ষমতা দখলের জন্য। বাংলার বুকে বিজেপি নামক বর্বর অশিক্ষিত একটা দল ক্ষমতায় আসার লালসা নিয়ে দেশের সাংবিধানিক প্রধানকেও রাজনৈতিক আঙিনায় ব্যবহার করা শুরু করলো। এটা সারা ভারতবর্ষের লজ্জা, সারা ভারতবর্ষের মানুষের লজ্জা, এটা বাংলার লজ্জা। তাই মাননীয়া ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, আপনাকে আবারও শতকোটি প্রণাম জানিয়ে অনুরোধ করছি, আপনি যে পদে আসীন আছেন সেই পদটা নিরপেক্ষতার প্রতীক, যেটা ভারতীয় গণতন্ত্রকে আরও সুদৃঢ় করে। তাই পদের মর্যাদাটা দিয়ে নিজেকে নিরপেক্ষ রেখে রাজনৈতিকতার ঊর্ধ্বে থেকে ভারতবর্ষ যেন আরও শক্তিশালী হয়, ভারতবর্ষের শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, ভারতবর্ষের বৈদেশিক নীতি সারা পৃথিবীতে যেন আরও বেশি সমাদৃত হয়, সেই প্রচেষ্টায় নিজেকে নিয়োজিত করে একটা শক্তিশালী ভারতবর্ষ গড়ার লক্ষ্যে এগিয়ে যান। আমরা আপনাদের পাশে আছি, সাথে আছি। জয় হিন্দ, বন্দে মাতরম।